চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তি সহ ৬ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। সেখানে আছেন সহকর্মী ফরাদুজ্জামান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফরাদ, কি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য তাদের পরিবারের সদস্যরা, বিস্তারিত জানাবেন। আপনাদের যেমনটি আগে বলছিলাম যে আজকে কিন্তু সকাল থেকেই সারা দেশ থেকে চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তার পরিবারের সদস্যরা কিন্তু আজকে এই শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। তাদের প্রধান যে দাবিগুলো সেই দাবিগুলো হচ্ছে তারা যারা আসলে এই পিলখানা হত্যাকাণ্ডের মামলায় যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে দ্রুত চাকরিতে ফিরিয়ে দেওয়ার দাবি এবং যে সকল তাদের এই ক্ষতিপূরণ হয়েছে তাদের সেই ক্ষতিপূরণ দেওয়ার কিন্তু দাবি জানিয়েছেন এবং জেলবন্দী যারা আছেন তাদেরকেও আসলে তারা মুক্তির দাবি জানিয়েছেন। এই দাবিগুলো নিয়েই আজকে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান নিয়েছেন। আমরা তাদের সাথেও কথা বলেছি, তারা বলছে বিগত সরকারের যারা ছিল তাদের আসলে তাদের এই কলাকৌশলেই আসলে এই বিডিআর হত্যাকাণ্ড ঘটিত হয়েছিল। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ফলে তাদের আসলে কেউ দাবি এবং তারা বলছেন যে যারা যদি কেউ দোষী হয় এর মধ্যে তারা তাদের কমিশন গঠন করে তাদের শাস্তির আওতায় নিয়ে আসুক এবং তারা বলছেন যদি কেউ নির্দোষ তাদেরকে যেন দ্রুত ছেড়ে দেওয়া হয়, এটার দাবিও কিন্তু তারা জানিয়েছেন। এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক মাহিন সরকারও কিন্তু উপস্থিত হয়েছেন। আগেও আমরা দেখেছি আগেও কিন্তু সে এসেছিল তাদের সাথে দেখা করতে। আজকেও কিন্তু কিছুক্ষণ আগে এসে তাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন। আরেকটা বিষয় বলছি যে তাদের যে পরিবার ছিল তারাও কিন্তু তাদের অশ্রুসিক্ত কণ্ঠ বলেছেন যে দ্রুত যদি তাদের চাকরি ফিরিয়ে দিয়ে না হয় তাহলে তারা আরো কঠোর অবস্থান করবেন। আরেকটা বিষয় তারা বলেছে যে এখানে তারা হয়তো 2-3 দিন অবস্থান করবেন, এর মধ্যে যদি কোনো সুখবর না আসেন তাহলে তারা কঠোর কর্মসূচি দেবেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এখন আমরা এখানে দেখেছি সারা বাংলাদেশ থেকে কিন্তু তারা এসেছেন এবং বিভিন্নভাবে তারা তাদের কথা দাবি তুলে ধরছেন এবং তারা বক্তব্য তুলে ধরছেন এবং আজকে সারাদিন তারা এখানে অবস্থান করারও ঘোষণা দিয়েছেন। আমরা দেখছি যে এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন সমন্বয়ক কিন্তু উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আরো বেশ কিছু দাবি তারা দিয়েছেন, যদি যেসব সেনা কর্মকর্তা নিহত হয়েছিলেন প্রয়োজন হলে তাদের লাশ পুনর তদন্ত করে যারা দোষী আছে তাদের শাস্তির আওতায় নিয়ে আসার জন্য তারা দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিডিআর সদস্যদের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফরাদ, ধন্যবাদ আপনাকে।